সরকারি বাসের ধাক্কায় দম্পতি মৃত্যুর জের। পরিবারের চাকরির দাবি ও উপযুক্ত বিচারের দাবিতে বাঁকুড়া ঝাড়গ্রাম 9 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সিমলাপালে। যাত্রীবাহী সরকারি বাসের ধাক্কায় দম্পতি মৃত্যুর ঘটনার জেরে এবার এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ল বাঁকুড়ার সিমলাপালে। গতকাল বাঁকুড়ার রায়পুরে একটি সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাইক আরোহী এক দম্পতির। এরপর মৃতের পরিবারে এক সদস্যকে চাকরি ও উপযুক্ত বিচারের দাবিতে আজ 2 ঘন্টারও বেশি সময় ধরে বাঁকুড়ার সিমলাপালে বাঁকুড়া ঝাড়গ্রাম 9 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী সহ মৃতের পরিবারের সদস্যরা। গতকাল দুপুরে বাঁকুড়া রায়পুর থানার অমৃতপালের কাছে দুর্গাপুর থেকে ঝাড়গ্রামগামী একটি সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহী এক দম্পতির। অভিযোগ ওঠে রাস্তা মেরামতের নামে রাস্তা খুঁড়ে রাখায় ওই সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়দের আরও অভিযোগ সুধাময় রানা ও ডলি রানা নামের ওই দম্পতিকে যে সরকারি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় সেই বাসের কোনো ফিটনেস শংসাপত্র নেই বিমাও। ফিটনেস শংসাপত্র ও বিমা ছাড়াই কিভাবে একটি সরকারি বাস রাস্তায় চলাচল করে সেই প্রশ্ন তুলে আজ বাঁকুড়ার সিমলাপালে রাস্তায় নেমে আসেন স্থানীয় মহিলা সহ বাসিন্দারা। বাঁকুড়ার সিমলাপাল বাজারে বাঁকুড়া ঝাড়গ্রাম 9 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়ান তারা। অবরোধকারীদের দাবি, সরকারি অবহেলার জেরে দুর্ঘটনায় দুজনের প্রাণ চলে গেলেও শুধুমাত্র গরিব মানুষ হওয়ায় প্রশাসন ও কোনো রাজনৈতিক দল তাদের খোঁজ রাখেনি। যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কার ও মৃত দম্পতির পরিবারে একজনের চাকরির প্রস্তাব না মিলছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আমার ভাগ্নে এবং ভাগ্নের বউ ছিল, ওরা শ্বশুরবাড়ি থেকে আসছিল, রাস্তায় সাইডে দাঁড়িয়ে ছিল। স্টেট বাস, সরকারি বাস বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ওদেরকে অ্যাক্সিডেন্ট করে, একদম ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে স্টেট ওই স্পট ডেট। এখনো পর্যন্ত দুজনের স্পট, এখনো পর্যন্ত সরকারি বাসের কোনো সিজ হয়নি, গাড়ি ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়নি। ছিল না, কোনো ফিটনেস নেই, গাড়ির লাইসেন্স নেই, ইন্স্যুরেন্স নেই, সব ফেল। তা সত্ত্বেও অতজন যাত্রী নিয়ে রাস্তায় গাড়ি চলে কিভাবে? প্রশাসন কি করছিল? যেসব দায়ী কর্তৃপক্ষ আছে তারা কি করছিল? আজ যে 2টো প্রাণ চলে গেল, নিরীহ প্রাণ, কি হবে তাদের? ওর উপরে সংসারের সমস্ত দায়িত্ব ছিল। ওর বড় ভাই আছে, সে বেকার, ওর উপরে সংসারের সমস্ত দায়িত্ব ছিল। ওর গ্রিল মিস্ত্রি ছিল। আমরা অবিলম্বে চাইছি একটা সরকারি চাকরি এবং ক্ষতিপূরণ দাবি করছি। ডিসি এসে আমাদের সাথে কথা বলুক। যতক্ষণ না পর্যন্ত উনি এসে পৌঁছাচ্ছেন আমরা কারো প্রয়োজনায় ভুলছি। যতক্ষণ না ডিসি এসে পৌঁছাচ্ছে, যতক্ষণ আমাদের দাবি না মানছে, যতক্ষণ না ডিসি এসে উপস্থিত হচ্ছে, আমরা যা দাবি করছি তা যতক্ষণ না ওনারা বলছেন ততক্ষণ আমাদের পর্যন্ত আমাদের অবরোধ চলবে। আমাদের দাবি ক্ষতিপূরণ চাই, 2টো পানি যে চলে গেল, আর একটা চাকরির দাবি চাই। সমস্ত দায়িত্ব তার সংসারটা কে দেখবে? তার দাদা বৌদি আছে, ওর উপরে নির্ভর ছিল। আমার নাম সোনালী কর্মকার। হ্যাঁ, ওর মামা সার্ভিস করে, সিআরপিএফ চাকরি করে, সে বাইরে ছত্তিশগড়ে থাকে। সমস্ত দায়িত্ব ওদের উপরেই ছিল। কিন্তু সরকারি গাড়ি কাগজ না থাকলে সেটা রোডে চলাচল করতে পারে। আর 10 টাকা লরির পয়সা আটকাচ্ছে, সরকারি কোনদিন তো চেক করে দেখে না যে কোন কাগজটা সঠিক আছে, কোনটা ভুল আছে। ড্রাইভারকে অ্যারেস্ট করতে পারে নাই।